সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, বাট আমি ভালো নেই। এই ভালো না থাকার পিছনে কারণ হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ এর অবস্থাটা কি হয়েছে। জাস্ট এক মাস, মানে এখন 2 মাসও এখনও বয়স হয়নি গাড়ির। আজ থেকে 2 দিন আগে আমি গাড়িটা অ্যাক্সিডেন্ট করে বসে আছি। হ্যাঁ, এমন একটা অ্যাক্সিডেন্ট হয়নি, আমি সেটা ভিডিওয় যেতে যেতে কথা বলছি। তো চলো ডাইরেক্ট মোটো ভ্লগে চলো। সো গাইস, কি বলবো আর, আমার ওই দিন রাগটা এতটাই খারাপ ছিল, কিছু বলার নেই। আমি গেছিলাম আমার মাসির বাড়িতে, আর ওখান থেকে আমি ফিরছিলাম রাত্রে, তখন 10টার দিকে। আর রাত হয়ে গেছিলো। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আসছিলাম গ্রামের ভিতরের রাস্তা দিয়ে, যেখানে আর কি বেশিরভাগ টাইম লাইট অফ থাকে, ওখানে রাস্তায় কোনো লাইট থাকে না। সো আমি আসছিলাম তখনই আমার সাথে একটা হাদসা হয়ে যায়, একটা বিপদ ঘটে যায়। সো আমি ওই দিন আসছিলাম, এখন রাত প্রায় 10টা বেজে গেছে। আর আস্তে আস্তে আসছিলাম দুজনা, আমি আর শাহজাহান ছিলাম, আমার ফ্রেন্ড। সো একদম রিল্যাক্স, এতটাও জোরে গাড়ি ছিল না, গাড়ি ছিল 25-এর নিচে। সো রাস্তা পুরো অন্ধকার ছিল, আর আমরা আস্তে আস্তে আসছিলাম এমনিতেও। সো কোথা থেকে একটা কুকুর হঠাৎ রাস্তার উপরে উঠে আসে, ডাকতে ভেউ ভেউ করতে করতে একেবারে রাস্তার উপরে উঠে আসে, আর এসেছে একদম আমার বাইকের চাকার সামনে। জাস্ট আমি একটা সেকেন্ডও সময় পাইনি যে গাড়িটাকে ব্রেক করব কি গাড়িটাকে আমি কিছু করব। একটা সেকেন্ডও আমি সময় পাইনি। 1 সেকেন্ডে চোখের একটা পলক ফেলতে যেটুকু টাইম লাগে, এই সময়ের মধ্যে আমার সাথে এটা ঘটে গেছে। আমি গাড়ির থেকে ছিটকে পড়ে গেলাম, সাথে আমার গাড়িও আমার সাথে ছিটকে গেল। মোটামুটি প্রায় 3-4 হাত দূরে ছিটকে গেল। আমার সেরকম একটা লাগেনি, বাট লাগেনি বলতে লেগেছিল, বাট সেই সময়টা আমি বুঝতে পারিনি। পরে আমার শরীরে একটা ব্যথা অনুভব করছি, সারা শরীর ব্যথা হয়ে আছে। মেডিসিন খেয়েছি, প্যারাসিটামল খাওয়ার পরেও এখনও ব্যথা কমেনি। আর গাড়িটা ঠিক ছিটকে গিয়ে লেগেছে একটা পেঁপে গাছে, একদম পেঁপে গাছের একটা গোড়ায় গিয়ে লেগেছে। ব্যাস, জাস্ট একটা সেকেন্ডে আমার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। এই সামনের এই হেডলাইটটা কতটা কত দাম না দাম সেটা অনেকে জানে, ঠিক আছে। এটা আমি শোরুমে ফোন করেছিলাম, ততক্ষণে শোরুম থেকে বললো ঠিক আছে তোমার গাড়ি নিয়ে চলে এসে তুমি ইন্স্যুরেন্স ক্লেম করে দাও, আর হেডলাইটও চেঞ্জ করে নিয়ে যাও। সো এখন এই সকালের দিকে সকালবেলায় বলতে গেলে এখন যাচ্ছি শোরুমে। এখন শোরুমে ভাই কোন দিকে তাকিয়ে যায় রাস্তায়, ভাই কিছু বুঝি না। রাস্তায় ভাই রাস্তা, কি বলবো পাবলিক ক্যামেরা, কিছু বলার নেই। তো এখন যাচ্ছি শোরুমে। শোরুম থেকে আমাকে ফোন করেছিল, আমি শোরুমে যখন ফোন করে জানাই, ওরা বলেছিল যে ইন্স্যুরেন্স করে দাও, ইন্স্যুরেন্স ক্লেম করে, আর হেডলাইট এসে চেঞ্জ করে যাও। হেডলাইট আছে এখন। সো ওখানে কি হয় না হয়, কি প্রসেসে কাজ হয় সেটা আমি তো সঠিক জানি না। ফার্স্ট টাইম এরকম একটা কিছু সম্মুখীন হয়েছি আমি। সো এখন কি হবে বলা যাচ্ছে না। আর মুড অতিরিক্ত খারাপ আছে,
মন মেজাজ একেবারে ভালো নেই। স্বাভাবিক যারা একটা ছেলে বাইক লাভার, যে অরিজিনালি বাইক লাভার হয়, মন মেজাজ একেবারে খুবই খারাপ, একেবারে একদমই ভালো নেই। গাইস, কোনো আওয়াজ পাচ্ছ আমার পাশ থেকে? আসছে বেনিলি। বেনিলি যাচ্ছে 300। সো মানে কি বলবো, মুড পুরো খারাপ, মানে কিছুই ভালো লাগছে না। স্বাভাবিক একটা জিনিস তোমার স্বপ্নের জিনিস যদি নষ্ট হয়ে যায়, সেটা তুমিই বুঝতে পারবে যে তোমার কতটা কষ্ট হচ্ছে। আজকের মানে বাড়িতে জানানোর পরে বাবা তো বকাবকি করছে, হ্যাঁ, কিন্তু কি করব, দোষটা তো আমার না। স্বাভাবিকভাবে আমি রাস্তা দিয়ে নর্মালি যাচ্ছিলাম, মানে এর থেকেও গাড়ি যে স্পিড তোমরা এখানে দেখতে পাচ্ছ এখন 37-38 চলছে, হ্যাঁ, এই স্পিডের থেকেও আমার গাড়ির স্পিড কম ছিল। মানে গ্রামের রাস্তায় যেহেতু খারাপ রাস্তা, ওই জন্য আমি আরও কি স্পিড কম করে রেখেছিলাম, কেননা এমনি অন্ধকার, তো চলো আস্তে আস্তেই যাই, কী দরকার চটে যাওয়ার। কিন্তু আমার সাথে যে এরকম একটা হাদসা হয়ে যাবে, মানে এরকম একটা বিপদ ঘটে যাবে, আমি নিজেও কল্পনা করিনি কোনো দিন। যতটা পারি সাবধানে গাড়ি চালাই, হ্যাঁ, যতটা সাবধানে চলা যায়, গাড়ি জোরেও চালাই, ঠিক আছে, কিন্তু মানে এতটাও জোরে চালায় না যেটা হাতের লাগামের বাইরে হয়ে যাবে। যেটুকু আমার হাতের লাগামের ভিতরে থাকে সেইটুকু স্পিডে আমি চালাই, কেন এটা আমিও জানি, আর তোমাদেরও মানে যারা জানো ঠিক আছে, বাট যারা জানো না এরা জেনে রাখো যে তুমি গাড়ি চালাচ্ছ ঠিক আছে, বাট তোমার গাড়ির স্পিড তোমার কন্ট্রোলে থাকতে হবে, স্পিডের কন্ট্রোলে তোমাকে গেলে হবে না। তো কী আর বলবো, এখন শোরুমের দিকে এগোচ্ছি। সো চলো শোরুমে যাই, গিয়ে কি বলে দেখি। ওখানে এখন কি প্রসেসিং করতে হবে জানি না। তো আপাতত ক্যামেরাটা এখানে বন্ধ করছি, ডাইরেক্ট শোরুমে গিয়ে আমরা ক্যামেরা অন করব। চলো। তো গাইস, মানে কি বলবো, প্রচণ্ড গরম হচ্ছে। মানে ওই যে ক্যামেরা অফ করলাম, তারপর ক্যামেরা মানে শোরুমে গিয়ে খোলা হয়নি। কারণ হচ্ছে ওখানে শোরুমে যাওয়ার পরে সব কিছু বললাম যে ওদের মান্থ এন্ডিং মাস, ফোন যদিও বা মানে ক্লেম হয়, ভাই যা গরম পড়ছে, পুরো হেলমেটের ভিতরে মানে পুরো মাথা ঘেমে গেছে, মারাত্মক গরম হচ্ছে। সো যাই হোক, এখন ওখানে যাওয়ার পরে যেটা ওরা বললো যে এমনি মান্থ এন্ড, বাট আমি একটা জিনিস বুঝতে পারছি না, ওরা এখান থেকে আমি ফোনে যখন জিজ্ঞেস করলাম তখন কেন বললো না। আমাকে ফাও যেতে হলো এত রাস্তা। সো মানে এখন যদি আমি ক্লেম করিয়েও রেখে আসতাম ইন্স্যুরেন্স, তো আমাকে গাড়ি রেখে আসতে হতো, আর গাড়ি রেখে আসাটা আমার পক্ষে সম্ভব না। সো এখন মঙ্গলবার দিন মানে 2 তারিখে আবার যেতে বললো, মানে ওই দিন গিয়ে ক্লেম করব। তো হয়তো 2 দিন গাড়ি রাখতে হতেও পারে, তো 2 তারিখ হয়তো গাড়ি রাখতে হতেও পারে, সেটা ওরা জানালো। আবার কেননা ইন্স্যুরেন্স ক্লেম করলে মানে ওরা আগে এসে ইনভেস্টিং করলে মোটামুটি 2 দিন লাগবে। এই কারণে ওরা এসে দেখবে বাইকটা কী কন্ডিশনে আছে, হ্যাঁ, কীরকম টাকা খরচা হবে, সেটা ওরা দেখে তারপরেই মানে ওরা টাকাটা দেবে। আর সেটা কত দেবে না দেবে জানি না। আর এটার টোটাল খরচা আসবে 11,700 সামথিং।
কত টাকা আর খেয়াল নেই সেটা অতটা। সো প্রায় 12,000 টাকা হিসেব মতো অ্যাপ্রক্স। সো এখন এই মুহূর্তে পুরো 12,000 টাকা খরচা করা মানে মুখের কথা না। পুরো 12,000 টাকা আমি ইনভেস্ট মানে কেন করবো এক্ষুনি? হ্যাঁ, দোষটা আমার ছিল, মানে আমার ছিল না বলতে গেলে। সো গাইস, এখন মানে ওদের ওখানে ক্লেম করলে আমাকে মোটামুটি এখন 2-3 দিনের জন্য গাড়ি রেখে আসতে হবে। মান্থ এন্ডের জন্যে ওখানে গাড়িটা রাখতে হবে। আর আজকের যদি আমি ক্লেম করি একান্তই আমাকে এখন মানে আজকের 28 তারিখ করে হলেও 1 সপ্তাহ লাগবে। কেননা এই মাসটাই ক্লেম করলেও কিছু করা যাবে না, কেননা ওরা এসে কিচ্ছু করবে না। এই মাসে ক্লেম করাটাও বেকার হবে। তো মঙ্গলবার দিন যেতে হবে। মঙ্গলবার দিন বলতে গেলে 2 তারিখে। 2 তারিখে গিয়ে মানে ক্লেম করতে হবে। তো ওই দিন ক্লেম করলে গাড়ি রেখে আসতে হবে 2 দিনের জন্য, তারপরে একদিন গিয়ে পাবো। সো কি আর বলবো, কপালে যেটা ছিল এটা হয়ে গেছে, কিন্তু এটা নিয়ে মানে একটু হলেও আমার মানে প্রবলেম ফেস করতে হচ্ছে। কারণ আজকে যেতে হলো সময় নিয়ে, আবার নেক্সট এর পরের দিন যেতে হবে ক্লেম করার জন্য, আবার 2 দিনের জন্য গাড়ি রেখে আসতে হবে, প্লাস আর 2 দিন পরে গিয়ে আবার গাড়িটাকে আনতে যেতে হবে। সো কিছু করার নেই। সো গাইস, আজকের ভিডিওটা এইটুকুই। মানে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা। মানে আর নিজের কোনো মানে কথা বলার মতো মানে জোরটা নেই শরীরে। এমনিতে রোজার মাস চলছে, রোজায় আছি, তো কথা বলতে বলতে ক্লান্ত হয়ে পড়েছি পুরো। আর প্রচণ্ড গরমও পড়ছে, তার উপরে হেলমেট পরে গোবরও করে ভিডিও করাটা অতটাও মানে সহজ না, যতটা সহজ ভাববে মানুষ, মানে পাবলিক ভাবে যে অনেকটাই সহজ, অতটাও সহজ না। যারা হেলমেট পরে ভিডিও বানায় প্লাস গাড়িটাকে ঠিকঠাকভাবে চালাতে হয় তারাই জানে। সো চলো আর কথা না বাড়িয়ে দেখা করছি নেক্সট ভিডিওতে, যেটাতে আমরা পুরো গাড়িটাকে ঠিক করে নেব। চলো টাটা।